বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সুস্থতা কামনা করছি। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালো আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কি ভাবছেন আপুরা, ভিডিওর শুরুতেই পেঁয়াজ রসুন নিয়ে বসেছি কেন? এইভাবে পেঁয়াজ রসুনগুলো কেটে রেখে দিলে আগে থেকে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আমি তো রাতের বেলা এইভাবে কেটে গুছিয়ে রেখে দেই, তাহলে পরদিন সকালবেলা রান্না করতে আর তেমন কোনো ঝামেলাই হয় না। তারপর এই তো চলে আসলাম বাজার গুছাতে। এই পর্যায়ে আমি আপনাদের কাছে অনুরোধ করে নিচ্ছি, ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন, কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদের যদি আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে ভালো লাগে, প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। ভালোবাসা শব্দটি আপেক্ষিক একটা শব্দ। এটা এক একজনের কাছে এক এক রকম অর্থ পোষণ করে, এক একজনের লাইফে এক এক রকমভাবে প্রকাশিত হয়। বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুক, এমনকি টিভি চ্যানেলের নিউজগুলোকেও একদম লব্ধ করে নিয়েছে একটাই খবর। যেই মেয়েটি তার স্বামীকে জীবনের অক্সিজেন মনে করত, তার স্বামীকে তার একটি কিডনি দিয়ে বাঁচানোর চেষ্টা করলো, দেখেন সেই স্বামীটাই কত সুন্দরভাবে তাকে ধোঁকা দিল। এ কেমন ভালোবাসা! আসলে ভালোবাসার অনেক রকম, অনেক রং। আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করতে যেমন বৈচিত্র্যময় প্রকৃতি দিয়েছে, ঠিক তেমনি মানুষের মধ্যেও অনেক বৈচিত্র্যতা দিয়েছে। এমনও পুরুষ মানুষ আছে যারা কিনা একই নারীতে আসক্ত থেকে জীবন পার করে দেয়, যেখানে তার স্ত্রী রূপে, গুণে, যোগ্যতায় সব দিক থেকে ৮-১০টা মানুষের চাইতে অনেকটাই পিছিয়ে থাকে। তারপরও সেই স্ত্রীকে সে মাথায় করে রাখে। আবারও অনেক পুরুষ মানুষ আছে, দেখেন একটা স্ত্রী কতটা ভালোবাসলে তার হাজব্যান্ডকে নিজের কিডনি দিয়ে বাঁচাতে পারে, হাজব্যান্ডকে তার অক্সিজেন মনে করতে পারে। সেই স্ত্রীটা কি পেল? আবারও দেখেন এমন অনেক মেয়ে মানুষ আছে যারা তার সাজানো সংসার, সন্তান সব কিছু ফেলে রেখে এই পরক্রিয়ায় জড়িত হয়ে নিজের সেই সাথে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। এ কেমন দুনিয়া! সত্যি অনেক অবাক লাগে, অনেক কষ্ট হয়। ভালোবাসার রঙগুলো কেমন যেন পাল্টে যাচ্ছে সময়ের সাথে সাথে। প্রতিটা সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। এ কেমন সময়! আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। অনেক হয়ে গেছে গাম্ভীর্য কথাবার্তা। আসলে খুবই খারাপ লেগেছে এই নিউজটা দেখে। তার জন্যই আপনাদের সাথে অনেকগুলো কথা বলে নিলাম। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে
আমি বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি। কি ভাবছেন, আপুরা তো রুটির নাস্তা খায় না, তাহলে কেন এতগুলো রুটি বানালো? সংরক্ষণ করে রাখার জন্য। সত্যি আমরা রুটির নাস্তা খাই না। আমরা মা ছেলেরা টুকটাক সময়ে অল্প খিদার ঝটপট একটা সমাধান হিসেবে কাজ করে এই সংরক্ষিত রুটি। দাঁড়ান, হুটহাট একটু অল্প খিদা লাগলো, তখন একটা রুটি বের করে ছেঁকে খেয়ে নিলাম। এই হলো আমাদের রুটি সংরক্ষণ করার কারণ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। দেখলেন তো, ময়দা দিয়ে মাখামাখি একটা অবস্থা, তাই না? তারপর চলে আসলাম বক্স নিয়ে। এই বক্সে আমি রুটিগুলো সংরক্ষণ করব। আমি সব সময় এইভাবে ময়দার প্যাকেটগুলো কেটে বক্সের আকারে সুন্দরভাবে কেটে নিই। তারপর এই প্যাকেটগুলোর মধ্যেই আমি খুব ভালোভাবে একটা পলি দেই, একটা রুটি দেই, আবার একটা পলি দেই, এইভাবেই সংরক্ষণ করে থাকি। আপনারা কে কীভাবে সংরক্ষণ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর কে কে আমার মতো এইভাবে ময়দার প্যাকেট কাজে লাগান সেটাও কিন্তু জানাবেন। ভিডিওর এ পর্যায়ে আমি আমার প্রিয় আপুদের কাছে সরি চেয়ে নিচ্ছি। কেন, বুঝতে পারছেন তো? আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমি ব্যস্ততার কারণে কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। অনেকগুলো কমেন্ট জমে গেছে। আমি অবশ্যই রিপ্লাই দেব আপু। তারপরে যদি কারো কমেন্ট থেকে যায় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক অনেক সরি আপু। আমার ভিডিওর কোনো কথায় বা কাজে কেউ কোনো কষ্ট পেলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমার যত হাঁড়ি পাতিল জমেছিল সবগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আজকে কিন্তু আমি রাত্রেবেলার ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। তারপর আমি চুলা টুলা সব একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আমার মনে হয় রাত্রেবেলা চুলাটা পরিষ্কার করে রেখে দিলে সকালবেলা একদম ক্লিন একটা কিচেন পেলে কাজের এনার্জিটাই বেড়ে যায়। তারপর পুরো রান্নাঘরটা ঝকঝকে তকতকে করে গুড নাইট জানিয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।